হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি রিয়াঙ্কা। আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে চলেছি। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের সাথে আমার বাপের বাড়ির হোম ট্যুর শেয়ার করতে চলেছি। যখন এই বাড়িতে আসি, তারপর যখন আমি আমার বাড়িতে চলে যাই, তখন কমেন্ট করো, রিয়াঙ্কা তোমার বাপের বাড়ির হোম ট্যুর কেন দিচ্ছ না, কেন দিলে না? তো আমি তোমাদের বলি যে আমি কিন্তু বাপের বাড়ির হোম ট্যুর অনেক দিন আগে দিয়েছিলাম। তখন আমাকে তোমরা কেউ চিনতে না। আমি তখন ভাইরালও হইনি। তোমাদের ভালোবাসাতে যে এই জায়গাটাতে দাঁড়িয়েছি, এখন হয়তো হাতে গোনা কিছু মানুষ আমাকে চেনো। যাই হোক, তো আমার এর আগেও দেয়া আছে হোম ট্যুর। তো যখন লাস্ট আমি বাপের বাড়িতে এসেছিলাম সোনা পাপাকে নিয়ে, তখন সবাই কমেন্ট করছিল যে রিয়াঙ্কা বাপের বাড়ির হোম ট্যুরটা দাও দাও। তো ভাবলাম যে এইবার যতক্ষণে এসেছি তোমাদের সাথে বাপের বাড়ির হোম ট্যুরটা আরও একবার শেয়ার করা যাক। তো যথারীতি এখন আমি তোমাদের একদম মেন গেট থেকে আমি তোমাদের সাথে সমস্ত কিছু একটু ঘুরিয়ে দেখাবো। জানি না ভিডিওটা ছোট হবে না বড় হবে, কারণ আমার ছোট্ট বাড়ি, আমার বাপের বাড়ি হচ্ছে ছোট্ট, খুবই সাধারণ, খুবই সিম্পল। তো সেইটুকু ছোট্টখাট্টো বাড়িটাই তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাবো। তো ওই হচ্ছে মেন গেট, দেখতেই পাচ্ছ। চলো বাইরে যাই। হ্যাঁ, বাইরে গিয়ে ভালো করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে বা তোমাদেরও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এক ঝলকে এই দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার বাপের বাড়ি। ঠিক আছে, এই যে খুবই সাধারণ, একদম সিম্পল। তো এটাই আমি তোমাদের এখন ঘুরে দেখাবো। তো চলো মেন গেটের বাইরে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের বাড়ির মেন গেট, দেখতেই পাচ্ছ। আর এইদিকে হচ্ছে রাস্তা। তো এই গলিটা অনেকটাই সরু, বাইক আসে বা সাইকেলও চলে আসে, কিন্তু আমাদের বাইকটা এখানটা দিয়ে ঢোকানো সম্ভব হয় না, যেহেতু আমাদের বাইকের সামনের ভাইজ্যাকটা অনেকটাই বড়। তো ওই জন্যে পাশের বাড়িতেই রাখা হয়, পাশের বাড়ির জেঠিমার বাড়িতে রাখা হয়। তো এই হচ্ছে আমাদের বাড়ির এদিকে একটা রাস্তা, এ রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু এটা যেহেতু ঘুর হয় বলে আমরা এই রাস্তা খুব কম ব্যবহার করি। আমরা ব্যবহার করি হচ্ছে এই রাস্তা, কারণ এই রাস্তা দিয়ে বেরিয়ে একদম সামনে যে এই বাড়িটা দেখছো, এই বাড়িটার পরেই কিন্তু আমাদের মেন রাস্তা। তো তার জন্য আমরা কিন্তু এই রাস্তাটাই ব্যবহার করি। তো দেখিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের বাড়ির মেন গেটটা। ঠিক আছে, আর এইদিকে পুরো ঘিরে দেওয়া ছিল, কিন্তু এর মধ্যে যে ইয়েগুলো ছিল এই বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। যাই হোক, চলো এবার আমি ভেতরে যাই। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের বাড়ির পেছনটা। চলো। তো এবার দেখাই তোমাদের, আমাদের বাড়ির উঠোনটা কিন্তু পুরোই পাকা, দেখতেই পাচ্ছ। এটা আমার বিয়ের আগে করা হয়েছিল, আর আমার বিয়ের পরে কিন্তু ওই দিকের উঠোনটা পাকা করা হয়েছে। তো প্রথমেই আমি তোমাদের দেখাই, এদিকে ঢুকেই কিন্তু এই একটা কলপাড় রয়েছে, আর আমার কলপাড়টা ভীষণ ভালো লাগে। তো আসলে মা থাকে না এখন এই বাড়িতে, বাবা যখন আসে তখনই আসা হয়। তোমরা তো জানো মা আমার বাড়িতেই বেশি সময়টা থাকে, তো ওই জন্য বাড়িঘরের এখন সেভাবে যত্ন নেওয়া হয় না। তো এই যে এটা হচ্ছে দুটো পায়খানা বাথরুম রয়েছে, আর ওপরে রয়েছে ট্যাঙ্কি, আর ওপরে রয়েছে একটা ওই কি গাছ বলে, কাঁঠাল গাছ। এটা একটা কাঁঠাল গাছ রয়েছে ট্যাঙ্কির এই ওপরটাতে। আর এই পাশে রয়েছে একটা গাছ। চলো এইভাবে ঘুরিয়ে দেখাই, তোমাদের সুবিধা হবে দেখতে। আগে আমি ওই দিক থেকে দেখিয়ে আনি, তারপর আমি এই দিকটা দেখাবো। ঠিক আছে, চলো। এই হচ্ছে একটা কাঠের রান্নাঘর, এটা আমার মায়ের শখের বলতে পারো। এটা হচ্ছে কাঠের রান্নাঘর, ভেতরে হচ্ছে কাঠের উনুন রয়েছে, আর কিছু কাঠপত্র রয়েছে, এখানে হচ্ছে কাঠে ভাত করে। আর এই হচ্ছে আমাদের গাছ, আমাদের বাড়িতে কিছু দু একটা গাছ রয়েছে, তেমন একটা কোনো গাছ নেই। এখানে রয়েছে কাঁঠাল গাছ, তো কাঁঠাল হয়, এই যে ধরেছে, দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো, আছে ওপরে আরও আছে। তো এই গেল। আর আমি তোমাদের দেখাই, এই উঠোনটা আমাদের আগে করা হয়েছিল, আর এই উঠোনটা কিন্তু পরে পাকা করা হয়েছে। এই যে এখান থেকে এইটুকু দিয়ে পুরোটা কিন্তু পাকা আমাদের পরে করা হয়েছে, নাহলে এইটুকু পুরো মাটি ছিল আমার বিয়ের আগে। আর এই হচ্ছে তুলসী তলা। ঠিক আছে,
আর এটা রিসেন্টলি আমার বর করে দিয়েছে ঠিক করে, মানে এখানটায় তুলসী মন্দিরই ছিল কিন্তু পুরো ইনকমপ্লিট ছিল, পুরো কাজ হয়েছিল না। তো তারপর বাবা এই মন্দিরটা নিয়ে এসেছিলো। তো ওই ইটের মন্দিরের ওপর যদি এটা বসানো হতো তাহলে ভালো লাগতো না, তাই জন্যে কিন্তু ওই নিচটা ভেঙে ওই দুটো ইট রেখে বেদি মতো করা রয়েছে, যেমন আমাদের বাড়িতে রয়েছে, তারপরে এটা বসিয়ে দিয়েছে। আর তুলসী গাছ রয়েছে, তো সবে তো লাগানো হয়েছে, ওই জন্য একটু ঝিমিয়ে রয়েছে গাছটা। আর এই যাচ্ছে উঠোনটা, ঠিক আছে। আর এদিকে রয়েছে মাটির উঠোন, তো এই দিকটা খুব একটা ব্যবহার করা হয় না। এখানে রয়েছে দুটো গাছ, এই যে শাল গাছ রয়েছে, এই একটা এই একটা। আর এখানে রয়েছে একটা নারকেল গাছ, আর তেমন একটা গাছ নেই। আর এই হচ্ছে আম গাছ, এই দেখো আম গাছ, দেখেছো। আর এই হচ্ছে একটা শাল গাছ। এই গাছগুলো কিন্তু আমার হাতে লাগানো, এই গাছটা, এই গাছটা, এই গাছটা, এই তিনটে গাছ কিন্তু আমার হাতে লাগানো। এই গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে, মানে অনেকটা মোটা, জানি না তোমরা কতটা দেখে বুঝতে পারছো, এটা কিন্তু অনেকটাই মোটা। আর এপাশে অনেকটা জায়গা রয়েছে, এই যে বাড়ির পাশে, এখানেও অনেকটা জায়গা, তো এটা ব্যবহার করা হয় না, ঠিক আছে। আর এদিকের জায়গাটা পুরোটাই পড়ে থাকে, ব্যবহার হয় না, আমাদের এই জায়গাটুকুই ব্যবহার হয়। আর এই পাশে হচ্ছে একটা আম গাছ আছে, এই যে এটা হচ্ছে কলমের আম গাছ, এটা আমার বাবা পুঁতেছিল, ঠিক আছে। এই তো, আর এটা হচ্ছে রান্নাঘরটা, ঠিক আছে। চলো এবার এই পাকা উঠোনের মধ্যে উঠলাম। এবার প্রথমে দেখাবো তোমাদের, এই হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। জামা কাপড়গুলো মেলা রয়েছে, এখনও তোলা হয়নি। আর এই হচ্ছে আমাদের রান্নাঘরের সাইডটা, এটা আমাদের রান্নাঘর। আর পরপর দুটো ঘর রয়েছে, এখানে একটা ঘর, এর পাশে একটা ঘর রয়েছে, আর এটা একটা বারান্দা। চলো এবার ভেতরে যাওয়া যাক। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের রান্নাঘর, ঠিক আছে। তো চলো এবার ভেতরে যাই। আমাদের বাড়িতে খুব যে আহামরি জিনিস আছে তাও না, একদম সিম্পল সাধারণ। তো এই রয়েছে একটা ডাইনিং টেবিল আর একটা বড় রান্নাঘর। এটা বড় কেন বললাম, হয়তো এর থেকেও অনেক বড় রান্নাঘর হয় সবার। তো যাই হোক, আমার এটা অনেকটাই বড়, কারণ আমার যে রান্নাঘরটা রয়েছে না, তার থেকে তো এই রান্নাঘরটা অনেকটাই বড়, তো তার জন্যই বললাম আর কি। তো এদিকে দেখো রান্নাঘরের স্ল্যাবটা রয়েছে, আর গ্যাস রয়েছে। পাশে হচ্ছে তোমার কাঠের জালে ভাত করা হয়, কাঠের রান্নাঘর তো তোমাদের দেখালাম। তো মা যেহেতু সকালে ভাত করেছে, তো ভাতের হাঁড়িটাও পাশে রাখা রয়েছে। আর এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা। আর এই ডাইনিং টেবিলটা আমি আমার মাকে গিফট করেছিলাম রান্নাঘরটায় রাখার জন্য। তবে এখন যেহেতু মা বাবা দুজনেই থাকে, তো ওই জন্যে এই দুটো চেয়ারই কিন্তু পাতা থাকে। আর আমরা যখন যাই তখন হয়তো 4টে চেয়ার পাতা হয় আর কি। আর তোমাদের একটা জিনিস আগেই বলে দিই, সেটা হচ্ছে এই ক্লিপটা যেটা তোমরা দেখছো এখন, সেই ক্লিপটা কিন্তু আমার অনেক আগের। আমি রিসেন্ট যে ভিডিও ক্লিপটা করেছিলাম সেটা মানে কি বলবো, ভুলবশত আমার কাছ থেকে ডিলেট হয়ে গেছে। তো মানে এত গ্যালারি ফুল হয়ে গেছিলো, আমি খেয়ালই করিনি, আমি ডিলেট করে ফেলেছি। এবার যেহেতু আমি বাড়িতে চলে এসেছি, আজকে এডিট করতে বসেছি, দেখি আমার ওই ক্লিপটা নেই, তো তার জন্য আমি আগের ক্লিপটার সাথে অ্যাড করলাম এটা। তো যাই হোক, এখানে দেখো, এখানে রয়েছে একটা ফটো, মানে জগন্নাথ দেবের ফটো রয়েছে। আর আমার বাবা না প্রচণ্ড ঠাকুর ভক্ত গো, তো তার জন্যে না চারিদিকেই তোমরা একটু ঠাকুর দেখতে পাবে। আর ঘরে রয়েছে এরকম একটা চেয়ার, আর এই চেয়ারটাতে আমি আমার দিদি ছোটোবেলাতে দুজনে বসতাম, আর আমার মা আমাদের খাওয়াতো। তো মানে এই চেয়ারটা অনেক বছরের, বুঝতেই পারছো, আমাদের ছোটোবেলা মানে বুঝতেই পারছো অনেক আগের। তো এটা হচ্ছে একটা মজবুত একটা কাঠের চেয়ার। তো এখন এটা রয়েছে, মানে যেহেতু আমাদের ছোটোবেলাকার স্মৃতি, তো সেই হিসেবে এখনও রয়েছে। আর পাশে রয়েছে হচ্ছে একটা ফ্রিজ। তো এই যে ফ্রিজটা দেখতেই পাচ্ছ, আর ফ্রিজের ওপরে রয়েছে আমার আর আমার দিদির ছবি। ভিডিওটা একটু ঘোলাটে লাগবে, কারণ ওই যে বললাম অনেক আগের, তো তখন তো আমার এই ফোনটা ছিল না, আরও আগের ফোনটা ছিল, সেটা তো অনেক বেহাল অবস্থা ছিল। তো যাই হোক, এই নতুন ভিডিওটা এত সুন্দরভাবে করলাম, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখানে রয়েছে একটা আলমারি আর একটা শোকেস রয়েছে। আর আমি ভীষণ পুতুল ভালোবাসি, তো আমি ওই জন্যে খালি এই পুতুল ওই পুতুল কিনতাম, আমার সাজিয়ে রাখতে
বেশ ভালো লাগতো। এদিকে একটা ক্যালেন্ডার ঝোলানো রয়েছে আর শোকেসের ওপর টুকটাক যা প্রয়োজনীয় জিনিস লাগে আর কি, যেমন সুদল, ক্রিম, পাউডার সেইগুলো। আর এদিকে মা হচ্ছে সেলাই করে, হাতের কিছু কাজ করে মা অনেক কিছু কাজ জানে, যেমন শাড়ির ফলস পার বসানো, ব্লাউজ বানানো, নানা রকম মানে বালিশের ওয়ার সমস্ত কিছু বানাতে পারে। তো সেইগুলোই আর কি গোছাচ্ছে। আর এদিকে দেখালাম একটা চৌকি রয়েছে, সাথে রয়েছে একটা দেয়াল আলমারি, ওর মধ্যে কাচের টুকটাক জিনিস রাখা রয়েছে। আর এখানে টিভি চলছে, টিভিটা আমাদের অনেক দিন আগের টিভি, তো একটা টেবিলের ওপর টিভিটা রয়েছে। আমাদের বাড়িতে বললামই তোমাদের খুব সৌন্দর্য বা সুন্দর দেখার মতন কোনো জিনিস তোমরা পাবে না, তবুও যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দরজার ওপরে রয়েছে দেখো 3টে ছবি। একটা হচ্ছে আমার দাদু, মানে বাঁ দিকের যে ফটোটা বড় সেটা হচ্ছে আমার মায়ের বাবা, মাঝখানে হচ্ছে আমার বাবার বাবা, আর তার পাশে রয়েছে আমার ঠাকুমা। শুধুমাত্র এখানে দিদার ফটোটাই মিসিং রয়েছে। আসলে দিদার ফটোটা না আমার ছোটো মাসির কাছে রয়েছে, কিন্তু আনা হয়নি, আনবো করে না আর আনা হয়নি, নিয়ে আসতে হবে, যাতে 4 জনেই এক জায়গায় থাকে, তাই না। আর বারান্দাতে তোমাদের দেখালাম আমার বরের সাইকেলটা রয়েছে, আর সাথে আমার বাবার কিছু প্রয়োজনীয় কাঠ রয়েছে। আর এই ঘরটা তোমাদের দেখাবো, সেটা হচ্ছে ঠাকুর ঘর। আর এই ঘরেই কিন্তু আমি বিয়ের আগে থাকতাম। দেখো কত 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 ঠাকুর, বাবা যেখানেই যেত আর কি সেখান থেকেই ঠাকুর নিয়ে আসতো। আর আমার মা বাবা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই অনুকূল দেবও রয়েছে। সাথে আমার মানে আমি পড়াশোনা যখন করতাম বা আমাদের বাড়িতে যখন সরস্বতী পুজো হচ্ছিলো, সেই সরস্বতী ঠাকুরও রয়েছে, সাথে লক্ষ্মী ঠাকুর। আর কত ফটো দেখতেই পাচ্ছ। পাশে রয়েছে একটা চৌকি, পাশে জানলা রয়েছে, এই ঘরে 2টো জানলা রয়েছে, তবে এই জানলাটাই খুলে রাখা হয় আর কি। আর এই ঘরটাতেই আমি বললাম আমি থাকতাম বিয়ের আগে। আর এই ফটোগুলো দেখছো, এই ওয়ালম্যাটগুলো কিন্তু আমার মানে কি বলবো, স্টুডেন্টরা দিয়েছিল, মানে আমার টিচার্স ডেতে আমাকে গিফট করেছিল, তো সেইগুলোই সাজিয়ে রেখেছি। আর রয়েছে একটা আলনা, কাঠের আলনা। আর এই যে ঢাকা দেওয়া যেটা দেখছো সেটা হচ্ছে মেশিন, সেলাই মেশিন। কারণ ওই যে বললাম আমার মা যে মেশিনের কাজ করে, আসলে বাবা বাড়ি না থাকলে, আর আমাদের বিয়ে হয়ে গেছে, আমরাও থাকি না, তো তখন মা মানে একা যখন থাকে তখন নিজের মতো নিজে কাজ করে। আর টিভি মায়ের, মানে এই দুটো হচ্ছে সঙ্গী, টিভি আর এই সেলাই মেশিনটা। তো এই সেলাই মেশিনটা আমার মায়ের কিন্তু বিয়ের আগের মেশিনটা, কত বছরের পুরনো। তো মা যেহেতু হাতে টুকটাক কাজ জানে, তো বাড়ি বসে সেইগুলো করে আর কি। আর এখানে রয়েছে মিটকেসের ওপর ওই টুকটাক জিনিস, চার্জার, মায়ের হচ্ছে সেলাইয়ের সুতো, আর মিটকেসে কিছু জিনিস রয়েছে, মানে ওই কোটোকাটি হয়তো কিছু রয়েছে। আর এপাশে একটা জানলা রয়েছে, আর এপাশে একটা জানলা, বললামই তোমাদের 2টো জানলা। এই হচ্ছে আমাদের ছোট্ট খাট্ট একটা ঘর। এই ঘরটা একটু ছোট, আর পাশের রুমটা যেটা তোমাদের আগে দেখালাম সেটা হচ্ছে একটু বড়। এই দেখো দরজার ওপরেও কিন্তু তারা মায়ের ছবি রয়েছে, বললামই তোমাদের যে আমার বাবা ঠাকুর ভক্ত। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ছোট্ট সিম্পল বাড়ি। তো তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমি এর পরে যখন বাড়িতে যাব তোমাদের খুব ভালোভাবে শেয়ার করব, আর যদি চাও আমি লাইভেও আসব, কেমন। তো চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। চলো টাটা।